বিপিএল এবং এনসিএল টি20-র জন্য নিজেদের প্রস্তুত করছেন ক্রিকেটাররা। হোম অফ ক্রিকেটের একাডেমি গ্রাউন্ডে কয়েক ভাগে ভাগ হয়ে চলছে ক্রিকেটারদের অনুশীলন। কেউ সানিয়ে নিচ্ছেন নিচের ব্যাটিং, কেউ বা কাজ করছেন বোলিং এবং লাইন লেংথ নিয়ে। এর মাঝে নিজের ফিটনেস ঠিক রাখতে আলাদা করে কাজ করছেন জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রানিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিংটাও ঝালিয়ে নিয়েছেন তিনি। মিরপুরের হোম অফ ক্রিকেটের একাডেমি গ্রাউন্ডে ক্রিকেটারের ছড়াছড়ি। প্রথম দেখায় যে কেউই অবাক হবে, কারণ জাতীয় দল ওয়ানডে খেলার প্রস্তুতি নিচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। যুব দল আছে আরব আমিরাতে, নারী দলটাও নেই ঢাকাতে, চলছে আয়ারল্যান্ড সিরিজ, তাদের অবস্থান সিলেটে। তাহলে এখানে কারা? প্রশ্নটার উত্তর খুঁজতে ক্যামেরাতে চোখ রাখতেই অবাক হওয়ার পালা আরও একবার। কালো ট্রাউজার, কালো টি শার্ট, কালো ক্যাপ পরা লোকটার সঙ্গে ক্রিকেট মাঠের সম্পর্ক অবিচ্ছেদ্য, কিন্তু 22 গজে তার দেখা নেই দীর্ঘদিন। তবে কি বিপিএল এর জন্যই এত আয়োজন? খবর নিয়ে জানা গেল সেটাই সত্যি। এবারের আসরে খুলনা টাইগার্সের হয়ে দেখা যেতে পারে এক সময়কার গতি তারকা রুবেল হোসেনকে, আর সেজন্যই নিজের ফিটনেসের পাশাপাশি বোলিং স্কিলটাকেও ঝালিয়ে নিতে চলছে এই অনুশীলন। একাডেমি গ্রাউন্ডের সেন্টার উইকেটে মোহাম্মদ মিঠুনকে বল করে গেলেন এক টানা। রান আপ বদলে কখনো গতি বাড়িয়ে কমিয়ে নিজেকে টেস্ট করে নিলেন রুবেল। সঙ্গী হিসেবে পেয়েছিলেন আরেক পেসার শফিউলকে। ফেরার লড়াইটা যে তারও চলছে। শফিউল রুবেলদের যখন শেষ, তখন সেখানে অনুশীলনের জায়গায় ভাগ বসান ঢাকা মেট্রোর ক্রিকেটাররা। হেড কোচ মিজানুর রহমান বাবুলকে নিয়ে এনসিএল টি20-র জন্য অনুশীলন শুরু করেন তারা। কিন্তু এ সময় সব ক্যামেরার চোখ চলে যায় আরেক দিকে। মাঠে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বেশ ফুরফুরে মেজাজে কোচ বাবুলের পাশে দাঁড়িয়ে আড্ডা দেন সাবেক বর্তমান সতীর্থদের সঙ্গে। পরে শুরু হয় তার ফেরার লড়াই। প্রথমে আড়াআড়িভাবে দৌড়ে নিজের ওয়ার্ম আপটা সেরে নেন ক্যাপ্টেন। ঘাম ঝরিয়ে কিছুক্ষণ বিশ্রামের পর শুরু হয় ব্যাটিং অনুশীলন। নেটে পেসার, স্পিনার সবাইকেই সামলান বেশ সাবলীলভাবে। ইনজুরির কারণে উইন্ডিজে না গেলেও এখন যে অনেকটাই সুস্থ তা বোঝা যায় তার ব্যাটিং থেকেই। কারণ কখনোই পেসারদের গতি বা স্পিনারদের সুইং বোকা বানাতে পারেনি শান্তকে, বরং নেট বোলারদের ভালোই পরীক্ষা নিয়েছেন ক্যাপ্টেন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। মেয়েদের লাল বলের ক্রিকেট উন্নয়নে পরিকল্পনা বিসিবির। নতুন আঙ্গিকে চলতি বছর 4 দল নিয়ে রাজশাহীতে শুরু হচ্ছে নারী ক্রিকেটারদের বিসিএল। জাতীয় নারী দলের ব্যস্ত সূচির কারণে টুর্নামেন্টে আয়োজন করা হবে 2 ধাপে। ডিসেম্বরের 18 থেকে 30 তারিখ পর্যন্ত চলবে নতুন ফরম্যাটের 3 দিন ম্যাচের টুর্নামেন্ট। একটা সময় বাংলাদেশ ক্রিকেট মানেই ছিল ছেলেদের খেলা, তবে সময়ের পরিবর্তনে ছেলেদের নামের পাশে সুবিচার করছেন নারী ক্রিকেটাররাও। এর আগে মেয়েদের ম্যাচে গ্যালারি ফাঁকা থাকলেও বর্তমানে দর্শকদের মাঠে টানতে শুরু করেছে নিগার সুলতানারা। তাদের খেলায় আগ্রহ বাড়ছে ভক্তদেরও। নতুন করে নারী ক্রিকেটের দায়িত্ব পেয়ে তাদের খেলার মান উন্নয়নের কথা বলেছিলেন নারী উইং চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। সঙ্গে জানিয়েছিলেন নিজের পরিকল্পনার কথাও। তার হাত ধরেই পরিবর্তন আসছে নারী ক্রিকেটে। ছেলেদের সমান সুযোগ সুবিধা এখন পাচ্ছেন নারী ক্রিকেটাররাও। এবার মেয়েদের ক্রিকেট নিয়ে বড় সুখবর দিলেন হাবিবুল বাশার। টেস্ট ক্রিকেট উন্নয়নে লঙ্গার ভার্সনের একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। বিসিএল এর আদলে 4টি দল নিয়ে চলতি মাসেই শুরু হচ্ছে মেয়েদের লঙ্গার ভার্সনের টুর্নামেন্টটি। এই সিরিজের পরে আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝখানে আমাদের একটা গ্যাপ আছে। আমরা এখন শুরু করতে যাচ্ছি 4টা টিম নিয়ে। খেলাটা যেন কম্পিটিটিভ হয়, যার জন্য আমরা ছোট করেছি। তো 4টা দল নিয়ে খেলা হবে। 4টা লাইক বিসিএল, ছেলেদের যেটা বিসিএল হয় ওইরকম ভাবে ওই মাপের হিসেবে আমরা করছি এটা। সম্প্রতি টানা খেলার মধ্যে নিগার সুলতানার দল আয়ারল্যান্ড সিরিজের পর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে পাড়ি জমাবেন টাইগ্রেসরা। ব্যস্ত সূচির কারণে 2 ভাগে চলবে টুর্নামেন্টটি। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি এবং ভেন্যু চূড়ান্ত করেছে বিসিবি। সেই ভেন্যুটা চুজ করেছি 2টা গ্রাউন্ড। আমরা 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত খেলবো, বিকজ আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলটা চলে যাবে 11 তারিখে। একটু শর্ট করছি, 2টি ম্যাচ খেলবো। 18 তারিখে শুরু হবে, 30 তারিখে শেষ হবে, সো দ্যাট তারা যাওয়ার আগে একটু সাদা বলে প্র্যাকটিসও করতে পারে, প্লাস একটু ব্রেকও পেতে পারে। এই টুর্নামেন্ট দিয়েই মেয়েদের ফিটনেস পরীক্ষা নিতে চান বাশার। 3 দিন ম্যাচের টুর্নামেন্ট চালিয়ে রাখতে চান কমপক্ষে 2 মৌসুম। টেস্ট ক্রিকেটে এলিজিবল হওয়ার জন্য 2টি সিজন খেলতে হবে। ফিটনেসের দিক থেকে একটু পিছিয়ে আছি, আসলে পিছিয়ে আছি, সেইখানে দিক থেকে আমাদের কাজ করতে হবে। 3 দিনে খেলা তারা কতখানি নিতে পারেন সেটা দেখতে হবে। বিসিএল এর পর মেয়েদের প্রিমিয়ার লিগ নিয়েও আসার কথা জানান নারী উইং চেয়ারম্যান রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।
সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী। আজ কক্সবাজারে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে দেওয়া হয়েছে 1 কোটি টাকার অর্থ পুরস্কার। নানা প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল এগিয়ে যাচ্ছে বলে জানান সেনাপ্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানও। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঐতিহাসিক অর্জনের স্বীকৃতি, উৎসবের ক্ষণে এক ছাদের নিচে তারকা মেলা। সাফজয়ী নারী ফুটবলারদের পর্যটন নগরী কক্সবাজারে সংবর্ধনা দিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সেনাবাহিনীর এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ করে বাড়তি মাত্রা। সেনাপ্রধান জানান, নানা প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল। আমরা নারীদেরকে আরও স্পন্সর করব এবং আমরা জানি যে তাদেরকে এনকারেজ করলে, তাদেরকে দেখভাল করলে তারা আমাদের প্রতিনিয়ত আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের সম্মান এনে নিতে সক্ষম হবে। দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে বিভিন্ন মহলের সংবর্ধনায় সিক্ত হচ্ছেন ঋতুপর্ণা, রূপনা চাকমারা। তবে এই সংবর্ধনা তাদের কাছে বিশেষ কিছু, যা সামনের দিনে আরো ভালো করতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন ফুটবলাররা। একটা ফুল গিফট পাইলেও কিন্তু অনেক ভালো লাগে, আর সেখানে হচ্ছে আমরা অনেক বড় বড় সংবর্ধনা পাই অনেক বড় বড় ব্যক্তির কাছ থেকে। তো এটা হচ্ছে আমাদের আরো ভালো কিছু করার অনুপ্রেরণা যোগায়। আমরা এর আগে কখনো এরকম একসাথে বাইরে আসি নাই, তো এটা খুবই ভালো লাগতেছে। বেশ লম্বা সময় ধরে দক্ষিণ এশিয়ার ফুটবলে রাজত্ব করছে বাংলার নারীরা। এবার সে গণ্ডি বাড়াতে চায় বাফুফে। সঠিক পরিকল্পনা আর পর্যাপ্ত সুযোগ সুবিধায় অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন বাফুফে সভাপতি। আপনাদের আজকের আয়োজনের জন্য কিন্তু আমরা গর্বিত। আপনাদের এই আন্তরিকতা দেখে আমরা সত্যি অনুপ্রাণিত। আমরা বিশ্বাস করি যে এই সাপোর্টটা আজকে পাওয়াতে আমাদের বাংলাদেশের নারীরা খালি এখন সাফ না, এখন AFC কাপও জয়লাভ করার স্বপ্নও দেখবে, মানে ইনশাআল্লাহ একদিন ওরা ফাইনালে খেলতে পারবে। সংবর্ধনার পাশাপাশি ফুটবলারদের দেয়া হয়েছে অর্থ পুরস্কার। প্রত্যেকে পেয়েছেন 4 লাখ টাকা। টুর্নামেন্ট সেরা ঋতুপর্ণা চাকমা ও সেরা গোলকিপার রূপনা চাকমা পেয়েছেন অতিরিক্ত আরও 1,75,000 টাকা করে। এছাড়াও কোচ ও কর্মকর্তাদেরও দেয়া হয়েছে অর্থ পুরস্কার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। তৃণমূলে ফুটবল উন্নয়নে বেসরকারি একাডেমিগুলোকে বাফুফের সঙ্গে সম্পৃক্ত করতে চান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। ফিফা ও সরকারের সঙ্গে আলোচনা করে পুনরায় চালু করতে চান বন্ধ হয়ে যাওয়া সিলেট বিকেএসপি ফুটবল একাডেমি। মাঠ সংকটকে দেশের ফুটবল উন্নয়নে বড় প্রতিবন্ধকতা বললেন বাফুফের সহসভাপতি। দেশের তৃণমূল ফুটবল উন্নয়ন ও খেলোয়াড় তৈরিতে বড় ভূমিকা রাখে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। সেই গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব পেয়েছেন ফেডারেশনের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি। তবে 1 মাস হতে চললেও এখনও গঠন হয়নি পূর্ণাঙ্গ কমিটি, যা অনুমোদন দেওয়া হবে আগামী বুধবার বাফুফের নির্বাহী সভায়। ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব নিয়ে মাঠ সংকট সহ পাহাড় সম চ্যালেঞ্জের সামনে নাসের শাহরিয়ার জাহিদি। তবে তার সামনে প্রত্যাশা পূরণে শতভাগ দিতে চান এই ক্রীড়া সংগঠক। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হলেও এরই মধ্যে সাজাতে শুরু করেছেন কর্মপরিকল্পনা। ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত করতে চান বেসরকারি একাডেমিগুলোকে। চ্যালেঞ্জ যেটা দেখছি যে ফুটবল মাঠের অভাব। ইভেন আপনি যদি ঢাকাতেও বলেন, আপনি দেখেন আমাদের জাতীয় স্টেডিয়ামটা এখনো তৈরি হয়নি। আন্ডার 16, আন্ডার 14 এই যে টুর্নামেন্টগুলো, এটাকে সারা দেশে আপনাকে প্রাণবন্ত করতে হবে। ইন্টার স্কুল ফুটবলকে আপনার এগিয়ে নিতে হবে, বিকজ দ্যাট ইজ এ ব্রিডিং গ্রাউন্ড। আমরা বিকেএসপির সাথে কথা বলছি এবং অন্যান্য যারা ফুটবল একাডেমি লাইক আমাদের শামসুল হুদা একাডেমি যশোর, তাদের সাথেও কথাবার্তা হচ্ছে, যাতে তাদের প্রেমিসেসগুলোকে আমরা আরও ইফেক্টিভলি যেন ফুটবলের জন্য কাজে লাগাতে পারি। প্রায় 1 যুগ আগে সিলেটে ফিফার অর্থায়নে তৈরি হয়েছিল ফুটবল একাডেমি। তবে হঠাৎই বন্ধ হয়ে যায় $7.5 লাখ নির্মিত বিকেএসপির সেই একাডেমি, যা আবারও চালু করার কথা জানান বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, যার জন্য ফিফা ও সরকারের কাছে চাওয়া হবে অর্থ সাহায্য। ওটার যে অবকাঠামোগত সুযোগ সুবিধা আছে সেটাকে আবার রিফারবিশ করে ওটাকে আরও অ্যাক্টিভ ফুটবল একাডেমিতে নিয়ে যাওয়া। ফিফা তো প্রজেক্ট বেসিসে ফান্ডিংটা করে, তো এটাকে আমরা একটা প্রজেক্ট আকারে নিব
শুধু ফিফা নয়, আমরা ফিফার কাছেও যাব, আমরা সরকারের কাছেও যাব, এবং অন্তত ওটার জন্য আমরা এটাকে অ্যাক্টিভেট করার জন্য উভয় দিক থেকে আমরা সাপোর্টটা নেওয়ার চেষ্টা করব। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ঘুরে দেখেন বাফুফের সহসভাপতি। এ সময় দেশের ফুটবল উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা করার পরামর্শ দেন তিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার বিপিএল ফুটবল প্রসঙ্গ। লিগে প্রথম জয় পেল বাংলাদেশ পুলিশ এফসি। ফকিরের পুলের বিপক্ষে 4-1 ব্যবধানে জয় পেয়েছে পুলিশের দলটা। দিনের অন্য ম্যাচে ওয়ান্ডারার্সের বিপক্ষে 1-0 ব্যবধানে জিতেছে ঢাকা আবাহনী। আরেক ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে ফর্টিজ। ময়মনসিংহে ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ পুলিশ, যদিও ম্যাচের 9 মিনিটে 1 গোল করে এগিয়ে যায় ফকিরের পুল। তুয়ায়েভের গোলে 1-0 লিড নেয় ফকিরের পুল। সমতায় ফিরতে বেশ খানিক সময় অপেক্ষা করতে হয়েছে পুলিশের। ম্যাচের 45 মিনিটে সমতায় ফিরে দলটা 1-1 সমতা দিয়ে প্রথমার্ধ শেষ করে দুদল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় পুলিশ। 52 মিনিটে মানিকের গোলে 2-1 এগিয়ে যায় মাহবুবুল হক জুয়েলের দল। এরপর ম্যাজিক দেখান পুলিশের আল আমিন। 65 মিনিটে 1 গোল করে স্কোর লাইন করেন 3-1। 81 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। শেষ পর্যন্ত 4-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ পুলিশ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। সৈকত নগরী কক্সবাজারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এলিট ম্যারাথন। 4 ক্যাটাগরিতে এবারের প্রতিযোগিতায় অর্ধশত বিদেশি সহ অংশ নেন 1000-এর বেশি প্রতিযোগী। তবে এবারের দৌড় হয়েছে বালুচরের সাগর তীরে। প্রতিযোগীরা বলছেন স্বাস্থ্য ভালো রাখতে দৌড়ের বিকল্প নেই। আবার অনেকেই অভিযোগ করেছেন চরম অব্যবস্থাপনা ছিল এবারের আয়োজনে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের আরও একটি রিপোর্ট। পূর্ব আকাশে তখনও সূর্য উঁকি দেয়নি। এর আগে মেরিন ড্রাইভের রেজু খালে হাজির নানা বয়সী দৌড়বিদ। প্রথমেই সেরে নেন অনুশীলন। ঠিক 6টায় শুরু হয় প্রথম ক্যাটাগরির 42.2 কিলোমিটারের দৌড়। মেরিন ড্রাইভ পার হয়ে প্রতিযোগীরা নেমে পড়েন সাগর তীরের বালিয়াড়িতে। এক পাশে সাগর, অন্য পাশে সবুজ ঝাউবাগান। প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকনের মধ্য দিয়ে কেউ শেষ করেন 21.1 ও 10 কিলোমিটার ম্যারাথন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল 7 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধ। 42.2 কিলোমিটার ক্যাটাগরিতে 190 জন, 21.1 কিলোমিটার ক্যাটাগরিতে 385 জন, 10 কিলোমিটার ক্যাটাগরিতে 400 জন ও 2 কিলোমিটার ক্যাটাগরিতে 33 জন প্রতিযোগী অংশ নেন। যদি সুস্থ থাকতে চান তাহলে নিয়মিত দৌড় প্র্যাকটিস করুন এবং মাঝে মধ্যে এই ম্যারাথন ইভেন্টগুলোতে অংশগ্রহণ করুন। সমুদ্রের সামনে বিচে বালুর উপরে হাঁটতে পারবো না, বাট এত ভালো লাগতেছে, মনোরম পরিবেশ। বয়স কোনো ফ্যাক্টর না, আপনি যে কোনো বয়সে দিতে পারবেন, মনোবল থাকলে হলো। এক পাশে সমুদ্র, এক পাশে ঝাবন, এর মাঝখানে আমরা ভোর সকালে ঠান্ডা মৃদুমন্দ বাতাসে দৌড়াচ্ছি। ফ্যান্টাস্টিক। আমার লাইফে ফার্স্ট সি বিচে ম্যারাথন, আমার অনেক ভালো লাগছে। অংশগ্রহণকারীরা অনেকেই অভিযোগ করেন চরম অব্যবস্থাপনা ছিল পুরো আয়োজন জুড়ে। এখানে যে ছোট বাচ্চারা আসছে, বুড়ো আসছে, দৌড়াচ্ছে, এতে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। একটা মেডিকেলের কোনো টিম এখানে ছিল না। দৌড় দিয়ে আসার পর ন্যূনতম একটা পানির ব্যবস্থা, 250 ml একটা পানির কোনো ব্যবস্থা নাই। সবাইকে বলছে যে টিউবওয়েল থেকে পানি নেওয়ার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত মানে একটা ইভেন্টের যে আমাদের ফেসিলিটিগুলো থাকার দরকার, কোনোটাই আমরা পরিপূর্ণ পাই না। পর্যটন শিল্পের বিকাশ ও দৌড়বিদদের রানিংয়ের সুযোগ করে দিতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়। বাংলাদেশে এত লম্বা একটা সমুদ্র মানে সি বিচ, এটা তো পাওয়া যায় না। এখন রানারদেরকে একটা সুযোগ করে দেওয়া যে তারা এখানে রান করবে, তারা আরও বেশি টার্গেট নিয়ে সামনে দৌড়াবে, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ম্যারাথনে ব্রাজিল, ফিলিপাইন, যুক্তরাষ্ট্রসহ অংশ নেন অর্ধ শতাধিক বিদেশি প্রতিযোগীও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্ট সিজন 6। শনিবার দুপুরে নগরীর জেলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিক আল রাব্বি। উদ্বোধনী খেলায় আরহাব গ্ল্যাডিয়েটর্সকে 1 উইকেটে হারিয়েছে নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স। জেলার মোট 8টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। প্রায় প্রতিটি দলেই জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা খেলবেন। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার 2টি করে খেলা অনুষ্ঠিত হবে এবং আগামী জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ফাইনাল। আয়োজকরা জানান, জেলার ক্রিকেট খেলার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে খেলতে অনুপ্রেরণা যোগাতে এই টুর্নামেন্টের আয়োজন।
এই টুর্নামেন্ট শেষ হলে অনূর্ধ্ব 14 এবং অনূর্ধ্ব 16 টুর্নামেন্টের আয়োজন করবে মাস্টার ক্রিকেট অফ নারায়ণগঞ্জ। আমরা চাচ্ছি যে এই মাস্টার্স থেকে আমরা যারা সিনিয়র প্লেয়ার আছি যেমন খেলার থেকে কেউ দূরে সরে না যায়, এই জন্য আমাদের মাস্টার্সটা আরও 1 মাস আগে আমরা চালু করছি। তারপর আমাদের বাচ্চাদের খেলা আছে, কন্টিনিউ 4টা টুর্নামেন্ট হবে, আন্ডার 14, 12, 16 আমরা কন্টিনিউ করবো। এটা বর্তমান যারা ক্রিকেটার আছে এদেরকে উদ্বুদ্ধ করা যে ভবিষ্যতে তোমরা হয়তো একদিন ক্রিকেটটা ছেড়ে দিবে, তোমাদের সামনের দিনগুলোতে আমাদের মতো ক্রিকেট খেলতে হতে পারে, বাট আমরা একটা সিঁড়ি তৈরি করতেছি ভালো কিছু করার। এখন রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, আমরা যারা স্পোর্টসম্যান এটা আমাদের মায়ার জায়গা। বিজয়ের মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে শুরু হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। বিএনপির ময়মনসিংহ বিভাগের উদ্যোগে নগরীর সার্কিট হাউস মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের খেলায় ময়মনসিংহ বিভাগের লাল দলের বিপক্ষে লড়ে সবুজ দল। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এনামুল হক মনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ ও নতুন প্রজন্মকে মাদক সহ অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনতে এমন প্রয়াস বলে জানান আয়োজকরা। ঢাকা উত্তর, দক্ষিণ সহ সারা দেশের 10টি সাংগঠনিক বিভাগের লাল ও সবুজ নামে 20টি দল খেলায় অংশ নিচ্ছে। যুবক শ্রেণী লেখাপড়ার পাশাপাশি শুধু খেলাধুলায় মনোযোগী হবে এবং তারা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করবে নিজেকে। আমরা চাই এই জেলার ক্রিকেট লিগটা নিয়মিত হবে এবং ইন্টার ডিস্ট্রিক্ট খেলাটা নিয়মিত হবে, বিভাগীয় খেলাগুলি নিয়মিত হবে, উপজেলায় পর্যায়ে খেলা ছড়িয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু জাতি কিন্তু এই যে গত 17 বছরের অপরাজনীতি মানে ছেলেরা যে বিপথে চলে গেছে সেই পথ থেকে আমরা সুপথে আনার একটি চেষ্টা চালাবো ইনশাল্লাহ, এবং এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে, আমরা এটা করে যাবো ইনশাল্লাহ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরও একবার। আবারও এশিয়ান ক্রিকেটে শ্রেষ্ঠত্বের হাতছানি অনূর্ধ্ব 19 দলের। শিরোপা ধরে রাখার মিশনে প্রতিপক্ষ ভারত, পেস দিয়ে প্রতিপক্ষকে কাবু করার পরিকল্পনা। সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে রবিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ফেভারিট বাংলাদেশ। টেস্ট জয়ের আত্মবিশ্বাস ধরে রেখে ইতিবাচক শুরুর প্রত্যাশা। এবং কক্সবাজারে সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের জমকালো সংবর্ধনায় সিক্ত সাফ চ্যাম্পিয়নরা। কোটি টাকার অর্থ পুরস্কার, উচ্ছ্বসিত ফুটবলাররা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।